दामन, लतीफ शाह का दामन, रियाजुल चिश्ती का दामन, रियाजुल चिश्ती का दामन। नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी। আসসালামু আলাইকুম। ভাই আপনাদের দেশে এসেছি, আপনারা সামনে না এলে কি ভালো লাগে? সামনে এসে সবাই বসুন, দু চার কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে। আপনারা যদি সামনে না আসেন তাহলে আমার কি ভালো লাগবে? আমি অত দূর থেকে এসেছি, আপনারা আসুন, বসুন। যারা এদিকে আছেন সবাই যদি মেহফিলে আসেন, মেহফিলটা একটু খুব জমবে। এতক্ষণ আপনাদের এলাকার মাওলানা সাহেবরা আপন আপন বক্তৃতা দিলেন, ভালো লাগলো। আপনাদের দেখেও আমার খুব ভালো লাগলো। আপনাদের কাছে পেয়ে আমারও খুব ভালো লাগে, আনন্দ লাগে। আপনাদের দেশে আসি অত দূর থেকে, তাহলে আপনারা যদি সামনে না আসেন ভালো লাগবে না। আপনারা বসুন। প্রিয় নবীর উপরে পাক দুরূদ শরীফ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মদ। हरदम जुबा से निकालो पाक नामे মুহাম্মদ। আমরা সবাই জীবনভর জলসাই শুনি, বিভিন্ন জায়গায় মৌলানা সাহেবরা আসেন, আপন আপন ভাবেই জলসা করেন। কিন্তু কথা হলো, শুধু জলসা শুনে আর জলসা করে কিন্তু হেদায়েত হবে না। হবে কি? হেদায়েত হতে গেলে ভালো মানুষের কাছে হেদায়েত আমাদেরকে নিতে হবে। আর আমাদের যতদিন আমরা দুনিয়ায় আছি আমাদেরকে শিখতে হবে, শেখার শেষ নাই, আর শিক্ষার কোনো বয়স নেই। আমরা যারা ফকিরি ঘরানা থেকে আছি, আমাদের কথা হলো আল্লাহর সঙ্গে মহব্বত করা এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, আল্লাহর সঙ্গে ভালোবাসা, যোগাযোগ এবং সংযোগ। তাহলে প্রেম আর ভালোবাসা ছাড়া আমরা আল্লাহকে পাবো না। আমাদের নবী দুনিয়ায় এলেন প্রেম ভালোবাসা শেখাতে। আমরা যারা সেই পথেই বসে আছি এখানে, সবাই আমরা আশিকে রাসূল। হ্যাঁ কি না বলুন? আশিকে রাসূল কি না? তাহলে আমরা সবাই রাসূলের অনুসারী। তাই বিভিন্ন রকমের হাদিস সমাজে আছে, সবটাই যদি আমরা সবাই পড়তে চাই পড়তে পারবো না। পারবো কি? পড়া কি সম্ভব? আমাদের বয়স কার কত বছর বয়স? হাজার হাজার হাদিস আছে, হাজার হাজার মত আছে। সব মতটা কি মেনে নেওয়া সম্ভব? শিক্ষা নিতে পারবো কি আমরা? পারবো, কোনোদিনই পারবো। এখন আমি নিজেই আমার কথাই বলে আমি বোধহয় পারবো, কারণ অত কিতাব পড়া সম্ভব না।
নছে আল্লাহ এবং আল্লাহর পথকে রাসূলের সুন্নত অনুসারে কিভাবে আমরা দুনিয়ায় ইবাদত করতে পারি সেই পথেই ফলো করা। তাহলে জগৎ জুড়ে একটাই ধর্ম আছে, যে ধর্মের নাম ভালোবাসা। কি ভাই, ভালোবাসাই তো? বিতর্কে গিয়ে তর্কাতর্কি করে দলিল যে আমরা কি ধর্মটাকে সমালোচনা করে শেষ করতে পারবো? কেউ পারবো না। আপনি বলবেন এইটা ভালো, আরেকজন বলবে এইটা ভালো, আরেকজন বলবে এইটা ভালো, আরেকজন বলবে এইটা সত্য, আরেকজন বলবে এইটা মিথ্যা। তাহলে এই বিতর্কে গিয়ে আমাদের বয়স কিন্তু প্রত্যেকদিন একদিন করে কমে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে সময়টা কিন্তু আমাদের বিতর্কে শেষ হয়ে যাচ্ছে। নবীর ভালোবাসাটাকে আমরা বুঝতে শিখলাম। আল্লাহ খুব যত্ন সহকারে মানুষকে সৃষ্টি করেছেন, তাই নাকি ভাই? মানুষকে খুব যত্নকারী সৃষ্টি করেছেন। আশরাফুল মখলুকাত, আমরা হলাম আশরাফুল মখলুকাত। আর আমাদের দুনিয়ায় চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত দুনিয়ায় সৃষ্টি করলেন, যে আমার আশরাফুল মখলুকাতের না যেন কোনো জিনিসের অসুবিধা হয়। তাহলে সেই আশরাফুল মখলুকাতের জন্য যে 18,000 মখলুকাত আমাদের ভোগ করতে দিয়েছে, যা কিছু সৃষ্টি হয়েছে সব মাটি থেকে, আর একদিন সব মাটিতেই আমরা মিশে যাব, নাকি? নবী হলেন নুরুল বাশার, আমরা মানুষ, আমরা হলাম আবুল বাশার। ফোনটা কাজ চলছে, একটু কম কর। আবুল বাশার জন্য, আশরাফুল মখলুকাতের জন্য 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই মাটিতে নিমের গাছও দিয়েছেন, এই মাটিতে আবার চিনির গাছও তৈরি করে দিয়েছে, গুড়ের গাছও দিয়েছে, ধান চাল ইত্যাদি। এমনকি এই মানুষ আরাম পাবে বলে শিমুল গাছ দিয়েছেন, তুলো হবে, কাপাস গাছ দিয়েছেন, তুলো হবে, ফুল দিয়েছেন, সুগন্ধ শুনবে, নাকি ভাই? যেটা আমাদের প্রয়োজন আল্লাহ প্রত্যেককে দিয়ে দিয়েছে। এবং এই এত বড় মানব দেহটা আল্লাহরই দেওয়া। একটা পার্টস যদি আমাদের কোনো জায়গায় খারাপ হয়ে যায়, সেইটা কিন্তু আর পাওয়া যায় না, ডুপ্লিকেট দিয়ে আমাদেরকে চালাতে হয়। হার্ট খারাপ হলে পেসমেকার, কিডনি খারাপ হলে ট্রান্সফারিং, কত সমস্যায় পড়ে যাই আমরা। তাহলে সেই আল্লাহর কথাটা কি আমরা চর্চা করব না? আল্লাহর কথা কি আমরা চর্চা করব না? আল্লাহর চর্চাটাই তো আল্লাহর জিকির, নাকি? তাহলে আমরা বুঝতে চাইবো না, এবং ভালো মানুষের কাছে গিয়ে আমরা ভালোভাবে এই শিক্ষাটা নেব না? করা উচিত কিনা ভাই? আমি ঠিক বলছি তো? আপনাদেরকে বোঝাতে পারছি তো? তাহলে প্রেম এবং ভালোবাসা, ক্রোধ, হিংসা, তর্কাতর্কি করে কোনো জায়গায় পৌঁছানো যায় না। আমি তর্কাতর্কি থেকে আগেই হাত জোড় করি, কোনো জিনিস নিয়ে আমি তর্কাতর্কি করি না। কারণ আমি যে বেশি জানি, এই কথাটা আপনাদেরকে কি করে বোঝাবো, নাকি? তাহলে আমার কথা বলার ভাবটা বুঝতে হবে। আমি ভাব তত্ত্বের মানুষ। আপনাদেরকে যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমার কাছে বুঝে নেবেন, আমি ভাবের কথাই বলবো। ইশক, কি বললাম? ইশক, প্রেম, মহব্বত, এই না হলে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক আছে? আশিকে রাসূল হতে হবে আর ইশকের দিওয়ানা হতে হবে। তাই আমি বললাম জগৎ জুড়ে একটাই ধর্ম আছে, এই ধর্মের নাম ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি যেটা হাসিল করতে পারবেন সেটা তরোয়াল দিয়ে করতে পারবেন না। পারা যাবে কি? পারা যাবে। তাহলে আমাদের প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর পথে সঠিক দেখানো উচিত। আসুন দরুদ শরীফের মাঝে বুঝিয়ে দিই, জগৎ জুড়ে একটাই ধর্ম আছে যার নাম প্রেম ও ভালোবাসা। আপনার ইশকে সকল সৃষ্টি
মুর্শিদ ওই আকাশ আর এই জমিন আপনার ইশকে সকল সৃষ্টি। মুর্শিদ ওই আকাশ আর এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই রাসূলের আশিক। আমরা যদি রাসূলের আশিক না হই আমরা কিন্তু আখেরে রাসূলকে পাবো না। উদ্দেশ্য থাকতে হবে রাসূলকে পাওয়া এবং রাসূলের আশিক হওয়া। আশিকে রাসূল আর ইশকের দিওয়ানা। যার তরে কাঁদরে মন সেই তো সোনার মদিনা। স্বপ্ন যুগে হবে দেখা হইলে নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দরুদ আরো সালাম জানাই রাসূল আপনার পাক রওজায়। দরুদ আরো সালাম জানাই রাসূল আপনার পাক রওজায়। দরিয়া নিবেন মরণ কালে গৌস পাকের ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ভাই আপনারা সবাই মুসলমান এবং প্রত্যেকেই যারা উপস্থিত আছেন সবাই দিলে রাসূলের আশিক আছে। এই আশিকিটাকে একটু বাড়াতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই বাড়াতে গেলে একজন কামেল শিক্ষা গুরু দরকার। হেদায়েতের মালিক হলো আল্লাহ। মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, কিন্তু হেদায়েতের জন্য একজন প্রাপ্ত লোক দরকার। পীর, ফকির, দরবেশ, কুতুব, আবদাল, আউলিয়া ইনারা হলে পথ দর্শনকারী, সেই রাস্তা দেখানোর মালিক। যারা খলিফা আছেন, পীর ভক্ত আছেন, তারা বুঝবেন এনারা হলেন রাস্তাটা দেখিয়ে দেবে। চলতে কিন্তু আপনাকেই হবে, কথাটা বুঝুন। এনারা রাস্তাটা বলে দেবে, চলতে কিন্তু নিজেকেই হবে। যেমন আমরা এসেছি দুনিয়ায়, আমরা কেউ চিরস্থায়ী নয়। বলুন, আমরা কি কেউ এখানে চিরস্থায়ী থাকবো? এই গ্রামের মধ্যে কত মুরব্বীগণ চলে গেছে, হাজার হাজার। কেউ কি আছে? কার কত নাম আমরা কেউ নিতে পারছি? আমাদের মুরব্বীরা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কত আমরা তাকে ইয়াদ করছি, করতে পারছি কি? পারছি না। তাহলে বুঝতে হবে আমরাও দুনিয়া থেকে চলে যাব, আমাদেরও কে কত মনে রাখবে নাকি? কিন্তু যতদিন দুনিয়ায় এসেছি আছি, ভালো কথা, সঠিক কথাটা মানুষের মাঝখানে তুলে ধরে, যাতে এই কথা শুনে মানুষ নিজেকে নিজে
চেঞ্জ এবং শুধরে নিতে পারে যে আমার সামনের দিনটা আমাকে ঠিক করে নিতে হবে। কারণ আমরা কেউ দুনিয়ায় থাকতে আসিনি, এটা হলো অস্থায়ী দুনিয়া, নাকি? আমরা দুনিয়া মে মুসাফির হাম, কবর মেরা ঠিকানা, कोई आगे रवाना तो कोई पीछे रवाना। बोलून सुभान अल्लाह। কি বললাম? कोई आगे रवाना तो कोई पीछे रवाना। আমরা সবাই আমাদের আত্মীয় বর্গকে কবরে শুইয়ে দিয়ে চলে আসছি। কে কত মনে রাখছি? কেউ 40 দিন ভর মনে রাখছি, কেউ 3 মাস মনে রাখছি, তারপরে যে যার কাজে সেই তার ভুলে যাচ্ছে। আমাদেরও যেদিন কবরে কেউ শুইয়ে দিয়ে আসবে তারাও ভুলে যাবে। কিন্তু যতদিন দুনিয়ায় আল্লাহ রেখেছে, বলার ক্ষমতা রেখেছে, মানুষকে ভালোবাসা প্রেম দিয়ে বুঝিয়ে যাব, যার ভাগ্যে যতটা হেদায়েত আছে সে ততটা নিতে পারবে। জোর করে ভালোবাসা দেওয়া যায় না, যায় কি? ভালোবাসা জোর করে হয়? ভালোবাসা জোর করে হয় না। ভালোবাসতে হলে আগে নিজেকে সেই পথে আনতে হবে। তাহলে আমরা যারা এখানে আছি প্রত্যেকেই রসুলের নকশে কদমকে ধরে আমরা আগে বাড়ব, নাকি? রসুলের আমরা মোহাম্মদী ফলওয়াল। আমরা এত কমজোরি কেন? সব থেকে বড় কথা, আমরা এত কমজোরি কেন? আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে আমার মধ্যে কি জিনিসটা চলছে, যে সেই জিনিসটা বেরিয়ে যাবার পরে আমাকে ডাক্তার বলে দিচ্ছে আর কিছু করার নেই। আপনারা যদি আধ ঘন্টা আগে আনতেন, চেষ্টা করে দেখতে পারতেন, হয়ে গেল। জ্যান্ত শরীর বলে দিল লাশ, নাকি? কি নাম হয়ে গেল? লাশ। আমাদের আর কোনো ক্ষমতা নেই। এত গরম দেখাচ্ছিলাম, এত পয়সার মালিক, এত গাড়ি ঘোড়া সবকিছু আছে, হয়ে গেল। ঘরের গাড়ি পড়ে থাকবে, অ্যাম্বুলেন্সের গাড়ি নিয়ে যাবে আমাদের, তাই কি না? যখন মায়ের পেট থেকে আমরা দুনিয়ায় এসেছিলাম তখনও আমাদের অন্যজন লাইয়ে ধুইয়ে পরিষ্কার করেছিল কি না? আর যেদিন আমরা দুনিয়া ছেড়ে দেব, নিঃশ্বাসটা বেরিয়ে যাবে, সেদিনও আবার অন্য লোক গোসল টোসল দিয়ে পরিষ্কার করে মাটির মধ্যে দাফন করবে, সেটাই কি না? তার মানে আমাদের নিজেদের হাতে কিছু নাই, আছে কি? আমাদের নিজেদের হাতে কিছু আছে বলুন? নেই। এই জন্যই বড় মহাপুরুষের কথা আপনাদের মাঝে আল্লাহ বলার সুযোগ দিয়েছে, একটু ধৈর্য ধরে শুনুন। যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে এই ভবে, বাবু কথাগুলো একটু শুনবে, যেদিন তুমি জন্ম গ্রহণ করেছিলে এই ভবে, কেঁদেছিলেই তুমি, হেসেছিলই সবে। বাচ্চা হয়ে যদি না কাঁদে, যে ঘরে বাচ্চা হয় সেই ঘরের মেয়েরাই কাঁদবে যে মরা বাচ্চা হয়েছে, নাকি? তাহলে যেদিন তুমি জন্ম গ্রহণ করেছিলে এই ভবে, কেঁদেছিলেই তুমি, হেসেছিলই সবে। এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথাটা বোঝাইতে পারলাম? আপনারা কি বুঝতে পারলেন কি বলতে চাইছি? ভালো খাওয়াটা জীবন নয়, ভালো পড়াটা জীবন নয়, ভালো শিক্ষা এবং ভালো পরিচালক হওয়াটাই ভালো জীবন। যে একটা মানুষের দ্বারা হাজার হাজার মানুষ উপকৃত যেন হয়, সেই রকম জীবন তৈরি করতে বললেন। কি কথাটা ঠিক কিনা বেটি বলুন আপনারা? হ্যাঁ, তাহলে এটাই হলো কথা। আমাদের জীবনটা মানব জীবন এসে ধন্য হলাম, তাহলে এই মানব জীবনটাকে খুব ভালো করে যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছেন খুব সুন্দরভাবে জীবনটাকে গঠিত করতে হবে। কোন ব্যক্তি না যেন বলে মরার পরে যে মারা গিয়ে ভালো হয়েছে, পুরো গ্রামটাকে জ্বালিয়ে খাচ্ছে, এই কথাটা না যেন শুনতে হয়। মরার পরে
জগৎ যেন হায় হায় করে আর তুমি যেন হাসতে হাসতে আল্লাহর কাছে পৌঁছে যাও, সেই রকম জীবন তৈরি করি। আমার বলার হলো এই কথা। আমি বেশি ব্যাখ্যা দিয়ে কথা বলতে চাই না, আমি প্রেমের কথা বলছি, আশিকের কথা। হিন্দুস্তানের শাহেনশাহ, হিন্দের ওলি, সুলতানুল হিন্দ, খাজা গরিবে নওয়াজের সিলসিলায় চলি। সেই সিলসিলা মোতাবেক যেটুকুনি আমি শিখতে পেরেছি আপনাদের সামনে সেইটুকুনি বয়ান করছি। কোনো রকম বাড়তি কথা বলা আমার হ্যাবিট নেই, আর আমি বাড়তি কথা বলবোই বা কেন? আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি নামাজ রোজা করেন, আমিও করি, তাতে বাড়তি বলার কি আছে নাকি? তাহলে আমাদেরকে বুঝতে হবে কিভাবে আমরা নবীর প্রেমে মগ্ন হয়ে আল্লাহর ইবাদত করে নিজের জীবনটাকে ইহকাল এবং পরকালকে ধন্য করতে চাই। এটাই আমাদের মেন উদ্দেশ্য। তোমাদের টাইম কি আছে? তো এই জন্যই দু চার কথা বলে তখন মৌলানা সাহেবরা বললেন, আর আপনারা সবসময় জলসা শুনছেন, নতুন কোনো কথা নেই, নতুন কোনো কোরআন শরীফ নেই। কোরআন একটা, চাঁদ একটা, সূর্য একটা, নবী একজন, মা এক, বাপ এক, পীরও এক, নতুন কিছু নাই। একটু গুছিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। প্রেম আর ভালোবাসা, নিজেকে বেশি বুঝি না বলে নিজেকে ছোট করে নেওয়া, এটাই হলো সব থেকে ধন্য। আমি সব সময় প্রত্যেক জায়গায় গিয়ে বলি, ভাই আমার কাছে কোন রকম বিতর্কর কথা আমি বলিও না, বলতে চাইও না। যে যেভাবেই বলো সে তার আল্লাহকে খুশি করতে পারলেই হলো। আমাদের উদ্দেশ্য কিন্তু একটা, আল্লাহকে খুশি করা এবং আল্লাহকে পাওয়া, নাকি? আল্লাহকে খুশি করা, মগ্ন হওয়া। আপনারা হিন্দি বুঝেন তো? হিন্দি সবাই বুঝে তো? দু চার কথা হিন্দিতে বলছি। নবীর প্রেমে নিজেকে বিলীন করা, আগে দিলকে ফানা করতে হবে। ফানাফি শেখ, শেখ মানে মুর্শিদ। এ ফানা, इश्क का दस्तूर तुझे क्या मालूम? ऐ फना, इश्क का दस्तूर तुझे क्या मालूम? इश्क में दिल ही नहीं सर भी दिए जाते हैं। इश्क में दिल ही नहीं सर भी दिए जाते हैं। নবীর ইশকে হুসেন নিজের সর দিয়ে দিলেন, দিলেন কি না? জানা আছে তো আপনাদের? হ্যাঁ, নবীর ইশকে হুসেন নিজে সার দিয়ে দিলেন, দিলেন তো? কিসের? নবীর দিনটাকে সার দিয়ে নবীর দিনটাকে বাঁচিয়ে দিলেন কারবালায়, দিলেন তো নাকি? হ্যাঁ, আসুন হুসেনের উপরে এক ছন্দ সবাই পড়বেন মাইক। নবী কে নওয়াসে हुसैन बिन हैदर, लड़कपन का वादा चले हैं निभाने। नबी के नवासे हुसैन बिन हैदर, लड़कपन का वादा चले हैं निभाने। हुए करबला से 72 को लेकर ये रसूल खुदा सर कटाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर, लड़कपन का वादा चले हैं निभाने। हुए करबला से 72 को लेकर ये रसूल खुदा सर कटाने चले हैं। नबी के नवासे हुसैन बिन हैदर, लड़कपन का वादा चले हैं निभाने। দেখুন,
दिन इस्लाम बचाते गए नबी के नवाज से अपने सर दे दिया नाना का दिन को बचाने के लिए। दिया कि नहीं? और उसी घराने से हिंदुस्तान के शहंशाह सुल्तानुल हिंद खाजा मोइनुद्दीन हसन तशरीफ अल्लन दुनिया ते बचे हुए इस्लाम को आबाद करने के लिए हिंदर वली आए हैं दुनिया में। हमें दीन मिला है हिंदर वली से। दीन किससे मिला है? खाजा मोइनुद्दीन से। हमें दीन सीखने को मिला, मुसलमान आबाद हुआ। करबला में जो बचे हुए इस्लाम को गरीब नवाज ने फैलाया। तो दीन बचाने के लिए सर देना जरूरी है और दीन आबाद करने के लिए जलवा दिखाना जरूरी है। खाजा गरीब नवाज सुल्तानुल हिंद आना सागर में अपने कासे में आना सागर को बुला लिया। आना सागर तुझे खाजा मोइनुद्दीन बुलाया है, अपने कासे में समा जाओ। तो उस गरीब नवाज घराना के हम आए हैं उस दीन को समझाने के लिए। बाकी आप लोग सब जानते हैं, नया करके कोई चीज नहीं है कि नहीं। बस अपना ध्यान रखिए और अल्लाह और अल्लाह के रसूल के मोहब्बत पर कायम रहने का कोशिश कीजिए, क्योंकि जिंदगी एक बेवफा है, एक ना एक दिन ठुकराएगा। दुनिया छोड़ के हमें जाना पड़ेगा। আপনারা সবই তো জানেন, আমাদের কেউ এখানে থাকতে পারবো না। থাকতে পারবো কি? ও ভাই থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। আমরা কিন্তু দুতলা তিনতলা বাড়ি নিয়ে সবাই কামড়া কামড়ি করছি, মার্বেলের বাড়ি তৈরি করব। ভবিষ্যৎ আছে, কিন্তু ভবিষ্যৎ কি আছে আমাদের? আছে? এখনই বসে কথা বলছি, দম ফুরালে আর নাই। বাড়ি বাড়ি করো তুমি মিছে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি, মাটি হবে বিছানা। তাই তো নাকি? মাটির পৈতা মাটির সৃষ্টি, মাটি তোমার ধারণা, কবর হবে আসল বাড়ি, মাটি হবে বিছানা। ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে চন্দারি, উপর দিকে চাইয়া দেখো শুধুই বাঁশের বেকারি। তাই তো নাকি? কবরেতে নাই রে পাটি, নাই রে সাদের বিছানা, কবরেতে নাই রে বন্ধু, নাই রে কারুরে গানা। আছে কি? আছে? কবরে কিছুই নাই, চারিদিকে শুধু চান্দারিয়ার উপরে বাঁশের বাকারি। কিসের গর্ব? কিসের গর্ব নাকি? কিসের গর্ব আমাদের? দুনিয়া ছেড়ে যেতে হবে, যাওয়ার পুঁজি। কথাটা বুঝলে? একজন রাজ দরবারে কৌতূহল থাকে, আপনারা জানেন তো, রাজ দরবারে একটা কৌতূহল থাকে, যেখানে শুধু হাসি ঠাট্টা, উল্টো পাল্টা, নেশা ভাঙ, কৌতূহল। কৌতূহল হচ্ছে একজন ফকির সেখান থেকে যাচ্ছে, যেতে যেতে দেখছে যে রাজ দরবারে প্রচুর হাসা হাসি, কৌতূহল হচ্ছে। ফকির সেই মেহফিলে, এইরকম মেহফিলে ঢুকে আর মুখটা নিচে করে বসে আছে। রাজা মশাই দেখতে পেলেন, সেনাপতিকে বললেন ফকিরকে ডাক দাও। ডাক দিয়ে ডাকলো, বলে তুমি কি বাইরে বোর্ড পড়োনি? এটা কৌতূহল, এখানে হাসি ঠাট্টার কৌতূহল হবে, তুমি মুখটা কেন ঝুলিয়ে বসে আছো? তোমার মতো বোকা মানুষ আমি আর পৃথিবী দেখি নেই।
আমি তোমাকে 1 নম্বর বোকা হিসেবে খেতাবাতা করলাম যে তোমার থেকে মূর্খ আর বোকা এই জগতে নাই। ফকিরটা মাথা নিচে করে চলে গেল। কিছুদিন পরে ওই রাস্তা থেকে আবার ফকিরটা আসছে, দেখছে রাজ দরবার একদম শুনশান, কান্নার একটা মিউজিক চলছে। রাজা মশাইয়ের এমন একটা রোগ হয়েছে, সেই রোগ আর ভালো হবে না। ওই ফকির তখন গিয়ে বলছে দরবার সান্নাটা কেন? তো দরবারের প্রহরীরা বলছে যে রাজা মশাই রোগে পড়ে গেছে, আর বাঁচবে না, অবস্থা খুব খারাপ, ভেতরে আছে। ফকির বলল আমাকে একবার রাজা মশাইয়ের কাছে নিয়ে যাবে, আমি একটু দেখব। বলে চলুন। গিয়ে ফকিরটা বলছে রাজা মশাই আমাকে চিনতে পাচ্ছেন? তো বলছে না। তো বলে আপনি কাঁদছেন কেন? ফকির রাজা মশাইকে জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? বলে আমি মারা যাব এই জন্য কাঁদছি না, আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, কিন্তু আমার যাওয়ার পুঁজি নাই, সেইটাই ভেবে কাঁদছি। বলে এত লোক লস্কর জমিদারি রাজপ্রাসাদ আর আপনার যাওয়ার পুঁজি নাই? তখন সেই 1 নম্বর যে বেকুব বলে নম্বরটা দিয়েছিল সেইটা রাজামশাই বার করে, ফকির বার করে রাজামশাইকে দেখাচ্ছে, আপনি এটা চিনতে পাচ্ছেন? বলে এটা আমি তো আপনাকে দিয়েছিলাম, বোকা ভেবে। বলে আমি তো এখন দেখতে পাচ্ছি আপনার জিনিস আপনাকেই ফেরত দিচ্ছি, এত বড় বাদশা সওদাগর আর যাওয়ার পুঁজি আপনার নাই, তাহলে আপনার থেকে বড় বেকুব তার পৃথিবী নাই। কথাটা হলো মারেফতি কথা, আমি একটু শর্টে বললাম। তাহলে আমাদেরকে যে যত টাকার মালিক হোক, কবরে কোনো আলমারি নাই, কাফনের কোনো পকেট নাই, আছে কি ভাই? कफन एक ऐसा चीज है, कफन जिसने बनाया वो बेच दिया, जिसने खरीदा वो बिजनेस किया, और जो खरीद लिया पहन लिया उसे कीमत मालूम नहीं हुई। কথাটা বুঝতে পারলেন? কাফন এমন একটা জিনিস তার কোনো ব্র্যান্ড নেই, যে কাফনটা তৈরি করেছে সে বিজনেস করে নিয়েছে, যে কাফনটা পরেছে সে কাফনের কিমত জানে না। আমরা এত গর্বিত করি আমি মানুষ, আমি এত শিক্ষিত, আমি এত জাননেওয়ালা, কি হবে? আল্লাহকেই তো চিনলাম না, নবীকেই তো জানলাম না, তাহলে আমার যাওয়ার পুঁজিটা কোথায়? इसीलिए भाई दौलत उतना कमाओ, ईमान के दौलत कमाओ। নবীজি বলেছিলেন আগে ঈমান আনো, ঈমানদার হও, ईमानदार ব্যক্তি হও, ঈমানের দাওয়াত দিন মানুষকে। ঈমান কিভাবে আনতে হয়, ঈমানের উপরে জোর দিন। আসুন একবার দরুদ শরীফ রব্বে সাল্লি মাওলা ইয়া রাসূলুল্লাহ, রব্বে সাল্লি মাওলা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, রব্বে সাল্লি মাওলা ইয়া রাসূলুল্লাহ, রব্বে সাল্লি মাওলা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। যাই বা হোক, আপনাদের দেখে আমার খুব ভালো লাগলো, আপনাদের জোশ আছে, আপনারা তৈরি হন, আল্লাহ আছে উপরে। আমি কাউকে কোনোদিন খারাপ বলার মতো ক্ষমতা আমার নাই। যে যে পথেই যায় উদ্দেশ্য কিন্তু আল্লাহকে পাওয়া। মৌলানা সাহেবরা অনেকজন অনেক রকম কথা বলে, একে ছোট করে, তাকে ছোট করে, ওকে বড় করে, এটা কিন্তু ঠিক না। আল্লাহ বলছে আমি প্রত্যেক মানুষের দিলে আছি, আমাকে যে যেভাবেই নিতে পারে আমি তাতেই সন্তুষ্ট। আল্লাহমুখী হওয়া নিয়ে দরকার, কে কোথায় থেকে এলো আমার দেখার দরকার নেই। हम सिर्फ बंदों को अपने बंदेगी सीखने बोले हैं, इबादत ही मेरा काम है। और आज की जो महफिल है मंदरिया गांव में, यहाँ का जो खादिम है वो लोग इस चीज का अरेंजमेंट किया है
शाहिद है, माजिद है, राजीव है, ऐसे सब लोग मिलके अरेंजमेंट किया। आप लोग खुशी से तबर्रुक खाइए। इसके बाद समा महफिल है। महफिल जब तक पूरा हो, हमें आप लोगों से यही रिक्वेस्ट है कि महफिल में रहिए, मजा आएगा, दिल को सुकून मिलेगा। और जहाँ दिल को सुकून मिले वहाँ इंसान को जाना चाहिए। जहाँ दिल को सुकून मिले वहाँ इंसान को जाना चाहिए। आप क़याम होगा, दुआ होगा, उसका बाद आप लोग तबरुक खाइएगा। फिर समा महफिल कवल साहब बाहर से आए हैं, ठंडा का टाइम है, बेसी रात में 2-3 घंटा कवल होगा। आप लोग रहिएगा तो हमें भी खुशी होगी कि आप लोगों ने अल्लाह और अल्लाह रसूल का फॉलोअर है, मानने वाला है। बोलिए नारे तकबीर, नारे रिसालत, नारे तकबीर, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी। पीर का दामन, पीर का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का दामन, नारे तकबीर। सुन किया मदसा उठते हैं फजीर को, सर झुका देते हैं अपने शौक से मुर्शिद को। क्यों ना हो कि मेरी ये जनाबे मुस्तफ़ा, जब मोहम्मद शौक मेरा हो गए ताज़ीम को, कि आज ये खुशी का तस्वुर हुआ मद्दे नजर, लिखे अहद ने अहमद ने चिर डाला मीम को। कुफ्र ज़र हो गया इस्लाम का चमकाया नूर, आपने तशरीफ लाया ये मेरी शुक्र। अब जिक्र के ज़हूर है, दावा है आशिक का उठना। सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलवातुल्लाह अलैका। আরবে মরুর প্রান্তরে পাঠালেন খুদা আপনারে, আব্দুল্লাহর শাহী প্রসাদে আমনা মায়ের উদারে। नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। जान कर कभी सहारा ले लिया हैदर तुम्हारा, हल्के के वारिस खुदारा, लो आका सलाम हमारा। या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। या रसूल अल्लाह, या हबीब अल्लाह। কবরে যখন উঠিব, সামনে আপনাকে পাবো, সহজে
জবাব দেব আনন্দে দুঃখ ভুলিব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা मुर्शिद आपका तशरीफ लाना वक्त है कितना सुहाना जगमगा उठा जमाना हुरगाती थी तराना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम अलैका हमें रंजो गम से बचाओ तुम हमें रंजो गम से बचाओ तुम किसे हम पुकारे बताओ तुम तेरी आस्था से उम्मीद है तेरी आस्था से उम्मीद है हर गदा का सलाम लो या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह मुर्शिद गो अपनी जे घुमान नारात्रे দেখা দেন আশিকদের সাথে নিয়ে যান আপনার রওজাতে দরুদ সালাম ভেজিতে या नबी सलाम মালাইকা ইয়া रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका कुंतो कन जनका खजाना तू ही है साहे मदीना तू ही है रहबर हमारा तू ही हम सबका सहारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका आ जाने सुनी अपनार नाम
নামাজে জানাই গো সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন ওলিদের সরদার, করিবেন মৌলা রোদিদার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। मेरे मुस्तफा मेरे मुजतबा, मैं तुम्हारा हूँ, मैं तुम्हारा हूँ। तुम्हें करबला का है वास्ता, तुम्हें करबला का है वास्ता। हर के गदा का सलाम लो या या नबी सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका या मेरे लतीफ सा पिया। कोई चाहता है बहिश्ते को, कोई चाहता है बहिश्ते को, कोई चाहता है नज़ाद को। मैं तुझी को चाहूँगा जाने जा, मैं तुझी को चाहूँगा जाने जा। मेरी इसी अदा का सलाम लो या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलवातुल्लाह अलैका। भेज रब मेरे दरूदो सलाम बरगुज़ीदन नबी पर हो अपनी मदम मलागा गलुला बेकमाल ही कशवत बेजमाल ही हसनत जमी खिसाल ही सल्लु अलैहि वालैहि। बलगलुला बेकमाल ही कशवत बेजमाल ही हसनत जमी खिसाल ही सल्लु अलैहि वालैहि। शास्त हुसैन बादशास्त हुसैन दीन नस्त हुसैन दीन पनास्त हुसैन सरदाद नदाद दरदस्त यजीद हक्का के बिना ला इलाहा अस्त हुसैन या हुसैन हक हुसैन। ভাই আমাদের যেখানে আমরা এসেছি সবাই আল্লাহর কাছে দোয়া রাখবো
একজন আপনাদেরই ভাই, আমারই মুরিদান, শরীর অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছে। আমরা তার কথা স্মরণ রেখে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি যেন পাঠিয়ে দেয়, এইটা উদ্দেশ্য আমাদের। বাকি আমরা এখানে যারা এসেছি, আল্লাহ প্রত্যেককেই সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আমরা চাই। আসুন আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। ऐ अल्लाह, तेरे तरफ उठी हुई खाली दोनों हाथ की लाज रख और रहम से सबकी झोली भर दे मेरे मौला। हर कतरे को दरिया बना दे या ख्वाजा, हर बला दूर कर दे या मौला, हर मुश्किल आसान कर या गरीब नवाज। जहाँ पर तू मुझे भेजा है तेरे सिलसिले के वसीला से या गरीब नवाज, इस मंदरिया गांव में हर बला दूर कर दे मेरे मौला, हर इंसान को मजबूत कर दे मेरे मालिक, ईमान की दौलत अता कर दे मेरे मौला, हर घर से बला मुसीबत दूर कर दे मेरे मौला, हर घर से बला मुसीबत दूर कर दे मौला, हर घर में खैर और बरकत अता हो मौला। तमाम चाहने वाले आशिक़-ए रसूल जो सामने बैठे हैं तेरे दर पे मौला, सबकी दिली तमन्ना पूरा कर, हर बला से बचा दे मेरे मौला, हर मुश्किल आसान कर मौला, जो जिस काम में जहाँ पर रुका उस काम में कामयाबी दे मेरे मौला, हर कतरे को दरिया बना दे या गरीब नवाज, सदा नवाज, करम नवाज, बंदा नवाज। या मेरे पीरो मुर्शिद हजरत लतीफ शाह, आपके दरबार का जो भी सदका उतारा हुआ अपने गुलामों पर तकसीम कर दिया जाए मौला। इस मंदरिया गांव में निगाहें करम हो जाए या गरीब नवाज। या पीर अब्दुल कादिर जिलानी मौला कायनात, आप इस गांव में नेक नजर डाल दे या गरीब नवाब। तमाम औलियागण की नेक नजर इस मंदरिया गांव में हो, यहाँ के हर इंसान ईमान की दौलत दर हो जाए मेरे मौला, ईमान की दौलत दर हो जाए, खैर व बरकत अता हो, बिगड़ी बना दे मेरे मौला, हर बला से महफूज रख मेरे मालिक, हर गुनाह से महफूज रख मेरे मौला, भूल कर भी भूल ना हो जाए ऐसे करम कर दे या गरीब नवाज, सदा नवाज। रब्बे हबली मिल्लादुन का इज्जत हिफाजत रहमत, रब्बे हबली मिल्लादुन का इज्जत हिफाजत रहमत। अल्लाह दही मदद ही रसूल ही मदद ही, ला इलाहा इल्ला दे इल्लल्लाह दिला दे, मोहम्मदुर रसूल अल्लाह मुर्शिद के सदके में सबकी बिगड़ी बना दे। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मदिन व अला आले मुहम्मदिन, काना अलीयुन फी ज़ातिही व फातिमतुल ज़ुहरा फी दरजातिही वल हुसैन फी शिफातिही वल हुसैन फी तजल्लियातिही। अल्लाहुम्मा बहक़्क़े पाक पंजातन दोस्ता इमाम चारदा खानवादा बरगाए रसूल जारी अरबा शाफी कुल्ले अंबिया औलिया अजमाइन। अल्लाहुम्मा बहक़्क़े खाजा हजरत हसन बसरी, शेख मोइनुद्दीन कादरी व ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी, और मेरे पीर दस्तगीर हादी रोशन जमीर आरिफ बिल्ला सादी मुजद्दद हादी हजरत मौलाना मुर्शिदना शाह सूफी अब्दुल लतीफ के सदके में हम सबको अपने बना ले, तू मेरा हो ऐ परवरदिगार। दीने माँ, ईमाने माँ, रूहे रूहाने जिस्म माँ, शाह मोहम्मद अकबरम जी मर्तबा जी इख्तियार एक तज रहे अरिफान व्यादिल बेनजीर नूरे चश्मे अंबिया औलिया रोजगार। सदका पापों से हजरत या हासिल हो मुझे, खातिमा बिल खैर हो जाए मेरा परवरदिगार। खाके रहे हजरत सुल्तानुद्दीन बन जाऊं मैं, बाग बिचार की रही अर्ज़ु लैल व नहार। शाह मर्दन श्रेयसदा कुव्वते परवरदिगार, शाह मुर्शिद शाह सूफी तुते गुल के असकर, उनके सदके में सबको लतीफ तन से उठाकर और बकातन में पहुंचा दे और बका में कर दे कबर। नूरे मोहम्मदी, नूरे मोहम्मदी, रोशने ज़मीर औलियाए बेनज़ीर, जिनका बराबर मिल नहीं सकता कोई भी ढूंढे हजार। रहमते खुदा, रहमते खुदा मेरे मुर्शिद शाह सूफी अब्दुल लतीफ के सदके पर सबको अपने बना ले, तू मेरा हो ऐ परवरदिगार। सबको अपने बना ले, तू मेरा हो ऐ परवरदिगार। बगीदा बे बला उक्तादा कश्ती, ज़ईफ़ान शिकस्तारा तो पुष्टि, बहक़्क़े ख़ाजाए उस्मान हारूनी चिश्ती, मदद गुनिया मोइनुद्दीन चिश्ती, मदद गुनिया मोइनुद्दीन चिश्ती। बहक़्क़े इल्लल्लाहु व मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी।
अली नारे हैदरे या अली पंचतन का 5 नारा है